হাফ টুকরো পেঁয়াজ, হাফ টুকরো টমেটো, অল্প একটু গোটা গরম মশলা, 2-4 কোয়া রসুন, অল্প একটু আদা গ্রেট করা, 4-5টা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আর্ধেকটা টমেটো। এই দিয়েই যে এত টেস্টি একটা রেসিপি হয় সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। দেখলে শুধু হবে না, অবশ্যই রান্না করো। মিক্সিতে তো অল্প মশলাটা পেস্ট করে নিলাম। আর এবারে কড়াইয়ে দেখেছো কত অল্প পরিমাণে তেল দিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি নিয়েছিলাম, হাফ টুকরো পেঁয়াজ। আর এই মশলাটা কিন্তু খুবই সামান্য মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি। আর যারা ভাবছো যে মাছের একটু অন্য কিছু ট্রাই করি, আর বিশেষ করে আলু পছন্দ করো তারা কিন্তু আলু দিয়ে করবে, আর যারা আলু পছন্দ করো না তারা কিন্তু আলু ছাড়াই এই ঝোলটা করতে পারো। এতটা টেস্ট হয় আর এতটা সিম্পল ওয়েতে রান্না, এত কম মশলায়, আশা করছি এর আগে কখনো কেউ দেখায়নি। এবারে দেখো মশলাটা তো কষে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হ্যাঁ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো কিন্তু অল্প দেব। দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেব। এখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে একটুখানি লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আর দেখো মশলাগুলো আস্তে আস্তে দিয়েও দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়েছি আমি 1 চামচের একটু কম, আর জিরে গুঁড়ো তারও কম, আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু কষা চলছে। মশলাটাকে কষতে হবে বেশ ভালো করে। দিয়ে দিলাম নুন, স্বাদের পরিমাণ মতো নুন দেবে, আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি বলতে একটু ব্যালেন্সের জন্য, এতে কিন্তু মিষ্টি হয় না। তোমরা সকলেই যারা রান্না করো তারা জানো। আর ওই যে ভেজে রাখা আলুটা দিলাম। আমি তো আলু প্রচণ্ড পছন্দ করি। আশা করছি তোমরা যারা আলু পছন্দ করো তারা আলু দিয়ে রান্নাটা করবে। একটু মোটা মোটা বড় বড় করে আলুটা আমি কেটেছি। আলু খুব পাতলা করলে কিন্তু আলুর স্বাদের মাছেরটা স্বাদ তোমরা পাবেই না, তাই আলুটা একটু মোটা করে কাটবে। আর এবারে দেখো কষাকষি তো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম জল, হ্যাঁ অবশ্যই গরম জল। আর এই জলটা না আমি যখন ভাত হয় তার উপরেই বাটিতে বসিয়ে দিই, ভাত হওয়ার সঙ্গে সঙ্গে গরম জলটাও হয়ে যায়। আর এবারে দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এরপরে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো। রুই মাছ তো ভাজতে সবাই জানি, তাই আলাদা করে মাছ ভাজাটা দেখালাম না। মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম মাছগুলো। 4 পিস মাছের জন্য আমি এই পরিমাণ মশলা নিয়েছি। আর এবারে একটু ফুটতে দেবো। ফুটতে দিয়েছি, দেখো রান্নাটা কিন্তু মুশকিল হয়ে গেছে। আলুটা জাস্ট একটু সেদ্ধ হবে, ব্যাস রান্না কমপ্লিট। আর এই রান্নাটা এত কম মশলা এত সুস্বাদু যে চিন্তা করে পাবে না। দিয়ে দিলাম একটু গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি ঘি। ব্যাস, তোমরা চাইলে গরম মশলা ঘি নাও দিতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এর স্বাদ মুখে লেগে থাকবে। সামান্য একটা মাছের ঝোল তো আমরা রুচি করি, কিন্তু এইভাবে রান্না করে মাঝে সাঝে একটু ঘুরিয়ে যদি খেতে চাও, এইভাবে অবশ্যই রান্না করবে। আশা করছি যদি মনে হয় যে অনেক দিন একরকম খেয়ে আর ভাল লাগছে না, তখন এই রেসিপিটা তোমাদের জন্য। আর দেখো রোদ পড়ে কি দারুণ লাগছে। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন রেসিপিতে।